প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। সবেমাত্র তোমাদের বাংলা পরীক্ষা শেষ হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের বাংলা প্রশ্নের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের নির্ভুল উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন 1.1 রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? উত্তর প্রভাতে। নাম্বার 2 বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। 1.3 প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? উত্তর নলখাগড়া। পরের প্রশ্ন 1.4 কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? উত্তর 1936। রচনা থেকে শুরু করে প্রত্যেকটি প্রশ্ন কমন। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। 1.5 বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে? উত্তর হবে আসত্তি। পরের প্রশ্ন 1.6 আবার তোরা মানুষ হ। 1.6 আবার তোরা মানুষ হ বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। 1.7 ভাব বাচ্যে প্রাধান্য পায়। উত্তর ক্রিয়ার ভাব। 1.8 আমি তোমাকে বইটি দিলাম। উত্তর কর্তৃবাচ্য। 1.9 অনুসর্গ প্রধান কারক হবে 3 প্রকার। 1.10 বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? উত্তর কর্তৃকারক। 1.11 কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? উত্তর দ্বন্দ্ব সমাস। 1.12 যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদ উপমার এবং সাধারণ ধর্মটি উচ্চ থাকে তাকে কি বলে? উত্তর উপমিত কর্মধারাই। 1.13 তবু লিখেছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি? উত্তর যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের 1.14 নদের চাঁদের বয়স হলো 30 বছর। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে। রয়ের জন্য যে সাজেশন আমি আপলোড করেছিলাম সেখান থেকে প্রত্যেকটি প্রশ্ন কমন এসেছে। 1.15 গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল? উত্তর রামধনু। 1.16 আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। 1.17 বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলে চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? উত্তর 4 দণ্ড। এবার আমরা এসিকিউ প্রশ্নগুলো দেখে নেব। 2.1.1 তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারে? উত্তর আমি তার জামিন হতে পারি উদ্রাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পের অন্তর্গত বক্তা অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হতে চেয়েছিলেন। 2.1.2 বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে? তপনের লেখা গল্প তপনের ছোট মেশো সন্ধ্যা তারা পত্রিকায় যে ছাপিয়ে দিয়েছিল সেই কথার কথা বলা হয়েছে। 2.1.3 নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? উত্তর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2.1.4 পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? উত্তর সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। 2.1.5 অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? উত্তর নতুন জামা পাওয়ার আগে ইসাব তার বাবার কাছ থেকে খুব মার খেয়েছিল এই কথাই তার মা তাকে বলেছিল। 2.2.1 অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো? উত্তর গুপ্ত কবর থেকে পশুরা বেরিয়ে এসে দিনের অন্তিমকাল ঘোষণা করলো। 2.2.2 সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? লেখকের জলতরঙ্গ বারান্দা গোলাপি গাছ সব কিছু চূর্ণ হয়ে গেল। 2.2.3 বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? মাঝখানে যে মেয়েটি অচৈতন্য অবস্থায় পড়েছিল তার রূপের সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিল। 2.2.4 অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? উত্তর 2.2.5 যথা বৃহন্নলারূপী কিরীটি বৃহন্নলারূপী কিরীটিকে উত্তর অর্জুন। তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? উত্তর রাজকার্যে দেশি পরিভাষা চালানোই সরকারের কাছে অনেকে মুশকিলে পড়েছেন। 2.3.2 ব্যাস ভ্যাবাচাকে খেয়ে গেলুম। বক্তা ভ্যাবাচাকে খেয়ে গেলেন কেন? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন প্রাবন্ধিক কলম কিনতে গিয়েছিলেন দোকানদারের কলমের বিভিন্ন অঙ্গিভঙ্গি দেখে প্রাবন্ধিক ভ্যাবাচাকে খেয়ে গিয়েছিলেন। 2.3.3 পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর ভাষার সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করা। 2.3.4 ক্যালিওগ্রাফিস্ট কাদের বলে? যারা ওস্তাদ কলমবাজ তাদের ক্যালিওগ্রাফিস্ট বলে। পরে ব্যাকরণের প্রশ্নগুলো দেখে নিই। 2.4.1 একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তুমি এলে তবে কিন্তু আমি যাব
কদাকার পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর কু আকার যার বহুব্রী সমাস। প্রত্যেককে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। জনে জনে অব্যয়ীভাব সমাস। যুক্তির পথে হাঁটো ভাব বাচ্যে রূপান্তর করো। উত্তর যুক্তির পথে হাঁটা হোক। উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। আমি ছিলাম কালিকলমের ভক্ত। বাক্যটি প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। উত্তর আমি কি ছিলাম না কালিকলমের ভক্ত? নেক্সট, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত কি? উত্তর হবে কর্তৃবাচ্যে এর র বিভক্তি যোগ করতে হবে। 2.4.8 অনুসর্গে যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। চোখ দিয়ে দেখো। অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। দার্জিলিং ঘুরে এলাম। ব্যাস, বড় প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন এসেছে, প্রত্যেকটি প্রশ্ন কমন। মাত্র 4টে রচনা তোমাদের দিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা কমন চলে এসেছে। কোনি থেকে তোমাদের 3টে চরিত্র দিয়েছিলাম, কোনি চরিত্র, ক্ষিতিশৃঙ্গ এবং লীলাবতী। ক্ষিতিশৃঙ্গের চরিত্র কমন এসছে। বারণী কি প্রশ্নটি কমন। প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, কেননা প্রত্যেকটি প্রশ্ন 100% তোমরা কমন পেয়েছো।